ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও দুনিয়ার গোলাম, যারা আল্লাহকে তালাশ করতে চাও, যারা আল্লাহর প্রেমিক হতে চাও, যারা নবীর খাস উম্মত হতে চাও, তারা অবশ্যই আল্লাহর কদমে সিজদা করো। ঠিক কিনা বাবা? আল্লাহর কদমে সিজদা করো, আল্লাহকে ভালোবাসো। ওয়া আতিউল্লাহ, যদি আল্লাহকে পেতে চাও, ওয়া আতিউল্লাহ, যদি আল্লাহকে পেতে চাও, ওয়া আতিউর রাসূল। ঠিক কিনা বাবারা? আল্লাহকে যদি পেতে চাও তাহলে আল্লাহর হাবিবের প্রেমিক হতে হবে। আমার আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, আল্লাহ আমি আমার উম্মতের পাগল, আমি আমার উম্মতের পাগল, আমি আমার উম্মতের পাগল, আমি আমার উম্মতের পাগল। যেই নবী আমাদের জন্য পাগল দুনিয়ায় কেঁদেছে, যেই নবী আমাদের জন্য পাগল আরশ আজিমে কেঁদেছে, যেই নবী আমাদের জন্য উম্মতের পাগল সেই নবী মক্কায় কেঁদেছে, যেই নবী আমাদের জন্য উম্মতের পাগল সেই নবী মদিনায় কেঁদেছে। ও নবীর আশিকেরা রে, ও নবীর আশিক যুবকেরা রে, ও নবীর আশিক মা বোনেরা গো, ও নবীর আশিক মুরব্বী বাবারা, আমার হাবিব যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাবে গো, সেই দিনেও আমার আপনার সকলের প্রিয় নবী উম্মতকে ভুলে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সামনে জিবরাইল আগমন করলেন। জিবরাইল আগমন করার পরে জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি অনুমতি দিলে আমি ভিতরে আসব, অনুমতি দিলে ভিতরে আসব, অনুমতি দিলে ভিতরে আসব। পৃথিবীর মধ্যে একটাই ঘর, একটাই দরওয়াজা, যেই দরওয়াজায় গেলে জিবরাইল আজরাইলের অনুমতি লাগে। ঠিক কিনা? পৃথিবীতে একটাই ঘর, যেই ঘরের দরওয়াজায় যাইয়া অনুমতি নিতে হয় আজরাইলের আর জিবরাইলের অনুমতি নিতে হয়। আল্লাহর হাবিব বলে আসো। আল্লাহর হাবিবের সামনে যায়া জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও নবী, আল্লাহ জানেন, আল্লাহু আ'লাম, আল্লাহ জানেন, তারপরেও আমাকে পাঠিয়েছেন আপনি কেমন আছেন জানার জন্য। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, জিবরাইল আমার শরীর ভালো না। আল্লাহর হাবিবের সংবাদ নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন জিবরাইল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন পরের দিন আবার পাঠালেন। দ্বিতীয় দিন আসার পরে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার আল্লাহ পাঠিয়েছেন, আপনি কেমন আছেন গো নবীজি? আল্লাহ জানতে চায়। তারপরেও আল্লাহর হাবিব বলে, জিবরাইল আমার শরীর ভালো না, আমার শরীর ভালো না, আমার শরীর ভালো না। আল্লাহর হাবিব সামনে থেকে চলে গেলেন। তৃতীয় দিন হযরতে জিবরাইল আমিন একা আসে নাই গো, আল্লাহর হাবিবের সামনে আজরাইল সহ জিবরাইল আমিন যখন ঘরের মধ্যে ঢুকে, জিবরাইল আমিনকে আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল তোমার সাথে কে গো? আল্লাহর হাবিব কি চিনে না? চিনে কিনা বাবারা? ঈমানওয়ালারা বলেন চিনে কি চিনে না? আল্লাহর হাবিব বলে, জিবরাইল তোমার সাথে কে? এতদিন একা আসলা, এখন দুইজন কেন গো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
আমার আল্লাহ আপনি নবীর সামনে আমি জিব্রাইল সহ আজরাইলকে পাঠাইছে। আজরাইল বলল হুজুর সালাম গ্রহণ করেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার আল্লাহ পাঠিয়েছেন, আমার আল্লাহ পাঠিয়েছেন, আমার আল্লাহ পাঠিয়েছেন গো নবী। আপনি যতদিন দুনিয়াতে থাকতে চান, আপনি যতদিন দুনিয়াতে থাকতে চান, আমার আল্লাহ আমার উপর পরওয়ানা নাজিল করেছে, আমার আল্লাহ আমার উপর পরওয়ানা নাজিল করেছে, আমার আল্লাহ আমার উপর পরওয়ানা নাজিল করেছে গো নবীজি। আমার আল্লাহ বলেছে আপনি যতদিন থাকতে চান এই দুনিয়ার জমিন আপনি ততদিন থাকতে পারবেন। হাবিব গো আপনাকে আমি আজরাইলকে নেওয়ার জন্য পাঠিয়েছি।